হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে এই ভিডিওতে কথায় কথায় কিভাবে ইংরেজি শেখা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করব কনভারসেশন অ্যাবাউট হোম, একজনের বাড়ি সম্পর্কে, একজনের একটা ফ্ল্যাট সম্পর্কে। তো সেটা কিভাবে আলোচনা করা যায়, দুজন মানুষের কথোপকথনের মধ্যে দিয়ে আমরা এই জিনিসটা ফুটিয়ে তুলব। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। কনভারসেশন হচ্ছে ইমরান এবং সাদিয়ার মধ্যে। ইমরান: হ্যালো সাদিয়া। সাদিয়া বলছে, হাই ইমরান, হাউ আর ইউ? হাই ইমরান, কেমন আছো? এবার ইমরান বলছে, আই এম ফাইন, আমি ভালো আছি। থ্যাঙ্কস, ধন্যবাদ। প্লিজ কাম ইন, দয়া করে ভিতরে আসো। সাদিয়া: ইউর হাউস ইজ ভেরি বিউটিফুল, তোমার ঘরটি অনেক সুন্দর। এবার ইমরান বলছে, ইয়েস সাদিয়া, আই হ্যাভ এ বিউটিফুল হাউস, আমার একটি সুন্দর ঘর আছে। দিস ইজ দ্য লিভিং রুম, এটা হচ্ছে বসার রুম। দেয়ারস এ বিগ কিচেন, একটি বড় রান্নাঘর আছে। দেয়ার আর দ্য 3 বেডরুম অ্যান্ড 2 বাথরুম, এবং 3টি বেডরুম আছে এবং 2টি বাথরুম আছে। এবার সাদিয়া বলছে, ইজ দেয়ার এ ডাইনিং রুম, এখানে কি ডাইনিং রুম আছে? বন্ধুরা, এখানে একটা জিনিস লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যে এখানে কিন্তু সাদিয়া কোশ্চেন করছে। এখানে সাদিয়া কোশ্চেন করছে, আর কোশ্চেন করার কারণে আমাদের যে অক্সিলারি ভার্ব আছে, এই অক্সিলারি ভার্ব ইজ সেন্টেন্সের প্রথমে চলে এসেছে। যদি এই ইজ দিয়ে আমরা সেন্টেন্সটা তৈরি না করে যদি বলতাম দেয়ার ইজ এ ডাইনিং রুম, তাহলে হতো, এটার বাংলা অর্থ দাঁড়াতো যে এখানে একটি ডাইনিং রুম আছে। কিন্তু যখন এটা আমরা কোশ্চেন করব, তখন এখানে হয়ে যাবে অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। ইজ দেয়ার এ ডাইনিং রুম, এখানে কি ডাইনিং রুম আছে? তখন ইমরান বলছে, ইয়েস দেয়ার এ ডাইনিং রুম টু, হ্যাঁ এখানে ডাইনিং রুমও আছে। সাদিয়া আবার কোশ্চেন করছে, ইজ দ্য ডাইনিং রুম বিগ অর স্মল, ডাইনিং রুমটি কি ছোট নাকি বড়? তো এখানেও যদি আমাদের অক্সিলারি ভার্ব ইজ যদি প্রথমে না দিয়ে আমরা যদি বলতাম যে দি ডাইনিং রুম ইজ বিগ অর স্মল, তাহলে এটা কোশ্চেন হতো না। এখানে বাংলা অর্থ দাঁড়াতো যে ডাইনিং রুমটি ছোট বড়। কিন্তু ইজ আমরা যখন আগে দিয়েছি, তখন এখানে আমাদের এই সেন্টেন্সটা একটা কোশ্চেনের রূপ নিয়েছে, ডাইনিং রুমটি কি ছোট নাকি বড়? তো তখন ইমরান বলছে, দি ডাইনিং রুম ইজ স্মল, ডাইনিং রুমটি ছোট। সাদিয়া বলছে, ইট ইজ ভেরি বিউটিফুল, এটি অনেক সুন্দর। ইমরান বলছে, থ্যাংক ইউ, প্লিজ সিট ডাউন। এবার ইমরান বলছে, হ্যাঁ ধন্যবাদ, দয়া করে বসো। তো বন্ধুরা, আমাদের প্রতিদিনই আমরা আমাদের কথাগুলো যদি এইভাবে ইংরেজিতে বলার চেষ্টা করি, তাহলে হবে কি, একসময় আমরা ইংরেজিতে কথা বলতে অনেক সহজেই পারবো। কারণ ইংরেজি আমরা জানি কিন্তু বলতে পারি না। আজকের এই কনভারসেশনটা অনেকের কাছে অনেক সহজ মনে হচ্ছে, কিন্তু যদি আমরা বলতে যাই তাহলে দেখব যে আমরা বলতে পারছি না। এটার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমরা প্র্যাকটিস করছি না। প্র্যাকটিস করলে মাসেল প্র্যাকটিসের প্রয়োজন। আমাদের মুখ ইংরেজি বলার জন্য প্রস্তুত না। তো যখন আমরা মাসেল প্র্যাকটিস করব, বলতে থাকবো, তখন আমাদের এই মুখের যে মাসেল আছে এটা তখন প্রস্তুত হয়ে যাবে। তো প্রতিদিনই আমার এই চ্যানেলে আমি নতুন নতুন ছোট ছোট কিছু কনভারসেশন দেব। এই কনভারসেশনগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করে নেবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।